আমার যে সমস্ত বিগিনার বন্ধুরা এইরকম ধরনের কিউট একটা বেবি গার্ল বানাতে চাও, তো আজকের ভিডিওটা তাদের জন্যই। আর যারা বিগিনার বন্ধুরা ফন্ডেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছ কিন্তু ভয় পাচ্ছ, এই ভিডিওটা দেখলে আশা রাখছি তোমরা অনেকটাই উপকার পাবে আর বাড়িতে নিজে থেকেই একটা ফন্ডেন্টের টপার বানাতে পারবে। ভিডিওর মধ্যে ফন্ডেন্ট নিয়ে কাজ সম্পর্কে অনেক কিছুই আলোচনা করেছি, প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো বাড়িতে পারফেক্টভাবে একটা ফন্ডেন্টের টপার বানানোর জন্য। দেখো এখানে আমি একটু স্কিন কালারের ফন্ডেন্ট রেডি করে নিয়েছি, পিঙ্ক 2 ড্রপ দিয়েছি আর ইয়েলো 2 ড্রপ দিয়েছি হোয়াইট কালারের ফন্ডেন্টের সাথে। এরকম ধরনের একটা স্কিন কালার ফন্ডেন্ট রেডি হয়ে গেছে। সমস্ত ফন্ডেন্ট কেনার কোনো প্রয়োজন নেই, বিশেষভাবে হোয়াইট কালারের, রেড কালারের আর ব্ল্যাক, এই 3টে কালারের ফন্ডেন্ট কিনলেই অনায়াসে কাজগুলো করা যায়। ধীরে ধীরে দেখো আমি সমানভাবে একটা পা করে নিচ্ছি, এটা ডলের পা করছি, একটু ভালোভাবেই করে নিতে হবে, স্মুথভাবে। আর কালারটা মেশানোর পর অবশ্যই ভালোভাবে মেখে নিতে হবে ফন্ডেন্টটা, আর হাতটা ক্লিনভাবে পরিষ্কার করে নিতে হবে, হাতের মধ্যে যেন কোনো রকমের কালার লেগে না থাকে। ধীরে ধীরে দেখো আমি এখানে পাটা খুব ভালোভাবে করে নিচ্ছি। আর যতটা পরিমাণ এখানে ফন্ডেন্ট নেবে সেই পরিমাণ অনুযায়ী তার থেকে একেবারে 1/4 অংশ কম পরিমাণে 1/4 টিস্পুনের মতন টাইলস পাউডার নিতে হবে। বেশি টাইলস পাউডার ইউজ করা যাবে না, এটার একটা পরিমাপ আছে, তো কম করে নিয়েই এই ফন্ডেন্টটাকে সেট করতে হবে। আর ফন্ডেন্ট সেট না করলে কখনোই পারফেক্টভাবে ফন্ডেন্টের টপার বানানো সম্ভব নয়, তাই ফন্ডেন্টটাকে অবশ্যই টাইলস পাউডার দিয়ে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। এখানে দেখো আমি যে ডলটা বানিয়েছিলাম একেবারে ড্রেসের ম্যাচ করেই আমি এখানে বডিটা করে নিয়েছি রেড কালারেরই। আর তারপরে আমি এখানে একটু গলা বসিয়ে নিচ্ছি স্কিন কালারের ফন্ডেন্ট দিয়ে, আর স্কি ওয়ার দিয়ে অবশ্যই ডামি বক্সের মধ্যে আটকে নিয়েছি। এবার আমি ফেসটা করে নেব, একটু স্কিন কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। এখানে কিভাবে আমি একটু ওভেল টাইপের করে নিচ্ছি তোমরা দেখে নাও, ভিডিওয়ে আমি খুবই ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। এই টপারগুলো এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে, যে কোনো একটা কেকের উপর বসিয়ে দিলেই কেকের লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখো ধীরে ধীরে আমি কিভাবে হাতের সাহায্যে, আঙুলের সাহায্যে ফন্ডেন্টের যে গোলটা ওটাকে ওভাল টাইপের করে নিয়েছি, আর ছোট্ট ছোট্ট করে একটা নোজ বসিয়ে দিয়েছি। এরপরে ব্ল্যাক কালারের ফন্ডেন্ট দিয়ে এখানে আই বসিয়ে দিচ্ছি। খুবই সাবধানে আর দেখে এই কাজগুলো করতে হবে, কারণ ব্ল্যাক কালারের ফন্ডেন্ট ভীষণভাবেই বিপজ্জনক। যদি কোনো কারণে কোনো ফন্ডেন্টের সাথে এটা আটকে যায়, ভীষণভাবেই আটকে যাবে, ওঠানো তো সম্ভবই নয়, বরং দাগ হয়ে যাবে। এখানে আমি লিপটা বসিয়ে দিয়েছি, এরপর আইব্রো করে নেব। একেবারে ছোট্ট একটু একটু করে আমি ব্ল্যাক কালারের ফন্ডেন্ট কেটে নিয়েছি আর সেটা দিয়েই আইব্রো করে নিচ্ছি। খুবই ধীরে ধীরে সাবধানের সাথে কাজগুলো করতে হবে। ভিডিওটা এডিটিং করা আছে বলে মনে হচ্ছে আমি খুবই দ্রুত করে নিয়েছি, কিন্তু অনেকটাই ধৈর্য ধরে অনেক সময় ধরেই আমাকে এই টপারটা বানাতে হয়েছে। এই টপারটার ভিডিও হয়েছিল 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতন, সেটা আমি এডিটিং করে এরকমভাবে কম সময়ে নিয়ে এসেছি। দেখো আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই আমি কর্নফ্লাওয়ার ডাস্ট করে নিয়েছি ফন্ডেন্ট ম্যাটের মধ্যে, আর রেড কালারের ফন্ডেন্টটা একেবারে পাতলা করে চিকন করে আমি বেলে নিয়েছি একটা ফন্ডেন্ট রোলার দিয়ে। এই ফন্ডেন্টের টুলসগুলো তোমরা বেকিংয়ের যে সমস্ত জিনিস যে দোকানগুলোতে পাওয়া যায় সেখানে গিয়ে ফন্ডেন্টের টুল বললেই পেয়ে যাবে। আর ফন্ডেন্ট ম্যাটটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, তোমরা এরকম ধরনের একটা সলিড ম্যাটই কিনে নিও। কখনোই ওই পাতলা ধরনের যে পিঙ্ক, গ্রিন, ব্লু বিভিন্ন কালারের যে সিলিকনের ম্যাটগুলো পাওয়া যায় ওগুলো কেটে যায়। আমিও একটা ব্যবহার করেছিলাম পিঙ্ক কালারের, কিন্তু বেশি দিন লাস্টিং করে না, তাই এই ধরনের সেলফ লাইফ যে প্রোটেক্ট ম্যাটগুলো পাওয়া যায় এগুলো তোমরা যে কোনো অনলাইন শপ থেকে কিনে নিতে পারো। এখন অফলাইনেও শপে আছে, কলকাতায় যেই দোকানে আমরা মার্কেটিং করি সেই দোকানগুলোতে আছে, আমি দেখেছি এবারে গিয়ে। তো তোমরা এরকম ধরনের একটা ম্যাট কিনে নিবে, ছোট বড় অনেক রকমের সাইজের থাকে, তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা একটা কিনে নিও। এই ম্যাটগুলো খুবই ভালো। দেখো এখানে আমি ছোট্ট বাচ্চা মেয়েদের যেমন জামাটা হয় যেমন ঘাকড়ার মতন কোচকানো থাকে, খুব সুন্দর সেইভাবেই আমি করে নেওয়ার চেষ্টা করেছি। এখানে
আর খুবই সাবধানে হাতে কর্নফ্লাওয়ার ডাস্ট করে করেই আমি করছি। এই ওয়েদারের মধ্যে কখনোই ফন্ডেন্ট নিয়ে কাজ করা যায় না, কারণ ফন্ডেন্টটা ভীষণভাবে গলতে থাকে, হাতে নিলেই গলতে থাকে। তবুও সাহস করে আমি এই অর্ডারটা নিয়েছিলাম, আর অর্ডারটা আমি কমপ্লিট করেছিলাম। ম্যাডামরা খুবই খুশি হয়েছিলেন, ম্যাডাম তো বিশেষভাবেই খুশি হয়েছিলেন, উনি খুবই প্রশংসা করছিলেন। আর সত্যি ভালো হয়েছিল কাজটা, আমি সেটও করে নিয়েছিলাম খুব ভালোভাবে। তোমরা বাড়িতে এই ধরনের ফন্ডেন্টের কাজগুলো অবশ্যই করতে পারো কোনো রকমের ভয় ছাড়াই। দেখো এরপর আমি হাত করে নেব। একই রকমভাবে আমি স্কিন কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি আর সমানভাবে আমি কেটে নিলাম। এগুলো তোমরা একটু লক্ষ্য রেখো, কারণ কিভাবে কাটছি, কিভাবে আমি বলছি কোন কথাটা, সেটা যদি তোমরা ফলো করো কোনো রকমেরই অসুবিধে হবে না একটা ফন্ডেন্টে টপার বানাতে গিয়ে। এখানে দেখো হাতের শেপটা দেওয়ার জন্য আমি একটু ফন্ডেন্ট টুল ব্যবহার করলাম আর একটু কোনা করে কেটে নিয়েছি যাতে হাতটা ভালোভাবে আটকানো যায়। একই রকমভাবে আমি দ্বিতীয় হাতটাও করে নেব। এখানে একটা টিপস দিয়ে রাখি বন্ধুরা, যে তোমরা যখন হাত বা পা বানাবে তখন কিন্তু একই মাপের যেন হয়, সমান মাপ করে কাটবে আর সমানভাবে যেন দেখো থিকনেসটাও যেন সমান থাকে। একটা ছোট, একটা বড়, একটা মোটা, একটা পাতলা এরকম ধরনের হলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর নিজেরই ভালো লাগবে না, খুব একটা মানে টপারের সাথে মানাবে না, এটাই আমি বলতে চাচ্ছি। তাই সব সময় সব কিছু তোমরা একটু লক্ষ্য করে করে নিও যে সমান হচ্ছে কি না আর যে থিকনেসটা একই হচ্ছে কি না সেগুলো একটু লক্ষ্য করে করে নিতে হবে। দেখো কথা বলতে বলতে আমি হাতটাও বসিয়ে দিয়েছি। একটা ফন্ডেন্ট টুল দিয়ে হাতটা আমি সিকিউর করে নেব, ভালোভাবে আটকে নেব। এই ওয়েদারের জন্য কোনো রকমের আমাকে এখানে ওয়াটার ব্রাশ করতে হচ্ছে না, নাহলে ওয়াটার দিয়ে লাগাতে হতো। এমনিতেই ফন্ডেন্টগুলো চিপচিপ করছে, এই পর্যায়ে কিন্তু ওয়াটার লাগানো মোটেই যাবে না, তাহলে ফন্ডেন্টটা হাতই দেওয়া যাবে না, একেবারে গলে যাবে। দেখো এখানে জামার আমি হাতল করে নেব একটা এফেক্ট দেওয়ার জন্য। রেড কালারের ফন্ডেন্ট একটু করে বেলে নিয়ে আমি পাতলা করে বেলে নিয়েছি, একেবারে খুব ভালোভাবে কেটেও নিয়েছি। এরপর বসিয়ে দিচ্ছি হাতের মধ্যে। তোমরা এখানে যদি জামার হাতাল নাও দিতে চাও কোনো অসুবিধে নেই, না দিলেও কোনো অসুবিধে নেই। আমার মনে হচ্ছিলো একটু দিলে ভালো লাগবে, তাই আমি এটা দিয়ে দিলাম। আশা করছি আমি যেগুলো বলছি কথাগুলো আর যেভাবে আমি দেখানোর চেষ্টা করেছি তোমরা অনায়াসেই বুঝতে পারছো। যদি ভালো লাগে আর যদি উপকারে আসে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে কাজ করতে উৎসাহিত করে। তোমরা ভাবে দিদি প্রত্যেকটা ভিডিওয় বলে, তো বলি তোমাদের আমি, তোমরা সাপোর্ট করছো তাই আমার তোমাদের কাছে আশা যে তোমরা নিশ্চয়ই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে আরও উৎসাহিত করবে। আর বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন করে বানালে বা কেমন হয়েছে তোমাদের টপারগুলো, বা কোথায় কোনো অসুবিধে হচ্ছে কি না। ধীরে ধীরে দেখো এখানে আমি শ্যুটাও করে নিচ্ছি। ছোট্ট বাচ্চা মেয়েদের যে পায়ের যে শ্যু থাকে, যেভাবে শ্যুগুলোর যে ফিতেগুলো থাকে সেগুলোই করে নেওয়ার চেষ্টা করেছি। দুটো ফিতেই যেন সমান হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখানে ব্ল্যাক কালারের ফন্ডেন্ট একটু কেটে নিয়েছিলাম, কেটে বেলে নিয়েছি আর নোজেলের সাহায্যে কেটে নিচ্ছি। এখানে একটু অন্য রকমভাবে আমি হেয়ারটা করে নেব। দুদিকে দুটো কান বসিয়ে দেব। কান না বসালে ডলগুলো দেখতে ভালো লাগবে না, অবশ্যই কানটা বসিয়ে নেবে, এই অংশটা কখনোই স্কিপ করবে না। কানটা খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি। এরপর আমি হেয়ারটাও বসিয়ে নেব। হেয়ারটা একটু অন্যরকমভাবে করেছি, গোল করে নোজেল দিয়ে কেটে একটু সাইডের অংশ থেকে কেটে নিয়েছি ওভেল টাইপের করে। আর সামনের অংশে যেভাবে বেবি গার্লদের থাকে খুব সুন্দর একটা হেয়ার, সেভাবেই আমি করে নেওয়ার চেষ্টা করছি এখানে ধীরে ধীরে। আর এখানে যে ব্ল্যাক কালারের ফন্ডেন্টটা ইউজ করছি, অবশ্যই টাইলস পাউডার আমি এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন, যতটা পরিমাণ আমি ফন্ডেন্ট ইউজ করব সেই অনুযায়ী সেটা দেখেই তোমাকে মেশাতে হবে।
টাইলস পাউডার না মিশিয়ে ব্ল্যাক কালারের ফন্ডেন্ট কখনোই তোমরা ইউজ করতে পারবে না বা করা যাবে না, কারণ ভীষণভাবে এটা সোয়েট হতে থাকে আর হাতের মধ্যে আটকাতে থাকে। দেখো এখানে আমি করে নিয়েছি সেটিং, তবুও আমার হাতের মধ্যে আটকে যাচ্ছিল। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়ে আমাকে কাজ করতে হচ্ছিল। ধীরে ধীরে আমি ছোট্ট বাচ্চা মেয়েদের যে মাথায় হেয়ারের যে ঝুঁটি থাকে একটা বলে, সেটাই করে নিচ্ছি যাতে দেখতে আরও ভালো লাগে। এরপর একটু ছোট্ট ছোট্ট করে ক্লিপের মতন একটা ইফেক্ট করে দিচ্ছি। রেড কালারের দুটো ছোট্ট ফন্ডেন্ট বসিয়ে দিয়েছি, তার মাঝে একটু হোয়াইট কালারের ফন্ডেন্ট বসিয়ে দেব যাতে জামার সাথে ক্লিপটা একটা ম্যাচিং করে আর দেখতে ভালো হয়। সেইভাবে আমি শুর মধ্যেও একটু এফেক্ট করেছি যাতে দেখতে ভালো হয়। তোমরা অবশ্যই বানিও। আমার যে সমস্ত বন্ধুদের বাড়িতে এরকম ধরনের ছোট্ট বাচ্চা গার্ল বেবি আছে, তারা অবশ্যই বানিও। আর বয়েরও আমি একটা টপারের ভিডিও অবশ্যই নিয়ে আসবো, ছোট্ট বয় বেবি টপার। আর কেমন হলো অবশ্যই আমাকে জানিও। দেখো শুর মধ্যেও আমি একটা ডিজাইনের এফেক্ট দিয়ে দিলাম। সত্যি টপারটা ভালো লাগছিল খুবই, আমারই নিজেরই খুব স্যাটিসফ্যাকশান আসছিল যে এত সুন্দরভাবে আমি টপারটা রেডি করেছি। এই টপারগুলো বানিয়ে কখনোই তোমরা ফ্রিজের মধ্যে রাখবে না, রুম টেম্পারেচারে রাখতে পারো বা এই ওয়েদারে তোমরা এসির মধ্যে সেট করে নিতে পারো বা ওটিজির মধ্যে একেবারে কম করে একেবারে লো হিটে তোমরা আপ ডাউন রড অফ করে ওটিজির মধ্যেও সেট করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আশা করছি যারা ফন্ডেন্ট নিয়ে কাজ করতে যাও আমার যে সমস্ত বন্ধুরা, তোমাদের উপকারে লাগবে। অনেক ধন্যবাদ সবাইকে, খুব ভালো থেকো, অনেক কেক বানিও।